হ্যাঁ, সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে বলি যে উনি বর্ডার ফেন্সিং নিয়ে বলতে গিয়ে বললেন ত্রিপুরার বর্ডার কমপ্লিট হয়ে গেছে, জম্মু কাশ্মীরের বর্ডার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ত্রিপুরায় যদি বর্ডার তৈরির কাজ ঠিকভাবে হয়ে থাকে, তাহলে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে 21 জন বাংলাদেশি ত্রিপুরা থেকে গ্রেপ্তার হলো, তার দায় নিশ্চয়ই অমিত শাহ নিচ্ছেন। কেননা ত্রিপুরার সরকার তো বিজেপির সরকার, কেন্দ্রের সরকারও বিজেপির সরকার। ডবল ইঞ্জিন ত্রিপুরায় 21 জন বাংলাদেশি যখন গ্রেফতার হয়, তার দায় অমিত শাহকে নিতে হবে। আর দ্বিতীয়ত কাশ্মীরের বর্ডার, কাশ্মীরে তাহলে আমাদের দেখতে হবে, কাশ্মীরে যদি ফেন্সিং ঠিকভাবে হয়ে থাকে, তারপরে সর্বশেষ ঘটনা, সেই ঘটনা অনুযায়ী ওই জঙ্গিরা ঢুকলো কি করে, তারা গুলি করে দিয়ে বেরিয়ে গেল কি করে, এটা তো দেখতে হবে। সুতরাং ফেন্সিং হয়ে যাওয়া মানেই সব হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। দ্বিতীয়ত পড়ে রইল কি বিহারের মতো বাংলায়। তার আগে রবিশঙ্কর প্রসাদ বললেন যে বিহারে বিএলও মারা যায়নি, তাতে কি উত্তরপ্রদেশে তো বিএলও মারা গেছেন, গুজরাটে তো মারা গেছেন, হরিয়ানায় তো মারা গেছেন, তার দায় নেই কেন্দ্রের সরকার? সেই প্রসঙ্গটা তুললেন না কেন? এবং তৃতীয়ত বিহার এবং বাংলাকে যারা এক করে বলছে যে অঙ্গ, কলিঙ্গ, তারপরে বঙ্গ, তাদের জন্য বাংলায় লবঙ্গ, ওই মুখে লবঙ্গ নিয়ে ফিরে যেতে হবে গুজরাট উত্তরপ্রদেশে, কিছু লবঙ্গ করার নেই। এর তো আগেও আসবো। আপনারা